মা আমি এখন আসছি, তুমি সাবধানে থেকো। না খোকা, যাস না, তুই চলে গেলে। গিন্নিমা আপনার কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। ঠিক আছে মা, আমি তাহলে আসি। মালতী, মায়ের খেয়াল রাখিস, আর ওষুধটা আছে মাকে খাই দিস সময় মতন। হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, আমি আপনার মায়ের খুব ভালো করে খেয়াল রাখবো। খোকা, যাস না। কি ব্যাপার, মা আমাকে যেতে বারণ করছে কেন? আর মালতীকে দেখে মা ভয় পাচ্ছে কেন? নতুন কাজের মেয়েটা আসার পর থেকে মা কেমন ভয় ভয় থাকে। আমি এখন লুকিয়ে থাকবো। যাকে আপদটা বিদায় হয়েছে, সারাদিনের মতো নিশ্চিন্ত হওয়া গেল। মালতী, আমাকে একটু ওষুধটা খাইয়ে দি যা তো। ওষুধ? এই ওষুধ কিছুতেই আমি খেতে দেবো না বুড়ি, সব নষ্ট করে দেবো, সব ফেলে দেবো, সব ফেলে দেবো। আরে মালতী, আরে সব মালতী, ফেলে কি দেবো, করছিস? ফেলিস না, সব ফেলিস ফেলে না। আরে ফেলিস সব না। নষ্ট করে দেবো। মালতী, তুই কেন আরাম করছিস? ওই ওষুধটা এখনই না খেলে যে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। হোক শ্বাসকষ্ট। তোর সাহস কি করে হয় সামান্য একটা কাজের মেয়ে হয়ে? আমি কাজের মেয়ে? আমি কোনো কাজের মেয়ে নয়, ভালো করে চেয়ে দেখো। একই বৌমা, তুমি তুমি এখানে কি করে এলে? কাজের মেয়ে সেজে এসেছে। আমি কোনো কাজের মেয়ে নয়। কি ভেবেছো আমার ডিভোর্স হয়ে গেছে বলে কি সব ভুলে গেছি? না 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 বুড়ি, আগে তোমাকে শেষ করব, তারপরে তোমার ছেলেকে শেষ করে পুরো সম্পত্তির মালিক আমি হব। না না বৌমা, তুমি এমন করো না। সে স্বপ্ন তোমার আর কোনোদিন পূরণ হবে না। তুমি কি ভেবেছিলে তোমার চালাকি আমরা ধরতে পারবো না? তুমি সরে যাও এখান থেকে, সরে যাও। বিয়ের পর তুমি এরকমই বেয়াদবি করছিলে, তার জন্য তোমাকে ডিভোর্স দিতে আমি বাধ্য হয়েছিলাম। এখন আবার কাজের মেয়ে সেজে এসেছো। এত সম্পত্তির লোভ তোমার। হ্যাঁ লোভ, আমার উদ্দেশ্য তুমি পূরণ হতে দাওনি। কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? নিচে ছাড়া পাবে তবে তো আমাকে ছাড়বে। চলো আমার সাথে। কোথায়? আর ওদের পিছনে চলো শিগগিরই। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওকা ছেড়ে দে। মা আমি এখনই ফিরে আসছি, তুমি কোনো চিন্তা করো না।